उधर देखा है तो मैं तोड़ दिया ये देखा ये लिया हूँ मारूंगा तुझे जब तक बाहर आएंगे होमवर्क करके नहीं तब तक ही मारूंगा मैं पहाड़ी बात कर रहा हूँ सब तो होमवर्क करके ही बाहर कर दिए और तू नहीं होमवर्क करके बाहर कर दिए लेटर देती है ना होमवर्क स्कूल का तू तो बहुत लेकर के खेलती है उधर घर में चला जाती है तू एक चलती है जब आएगा मेरे बात नहीं सुनता वो तो बड़ा हाँ लाया वक्त नहीं कर यहाँ कर खत्म हो गया रख और आ खेल হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি সুমন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে দ্বিতীয় রোজার ইফতারের পর বলতে আমি তো ইফতারের পরে তেমন আর কোনো কাজ করি না, একেবারে নামাজ দোয়া পড়ে তারপরে কিচেনে আসি এগুলো সব ক্লিন করার জন্য, রান্নাঘরটা ক্লিন করার জন্য। এখন হচ্ছে প্রায় 10টা মতো বাজে, 9টা-10টার দিকেই আসি, কোনো সময় 9টা আবার কোনো সময় 10টা। একটু রেস্ট নিই কারণ ইফতারের পরে একটু রেস্ট নিতে ভালো লাগে। এখন হচ্ছে আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি। আমি এখন থেকে ইফতার পর্যন্ত রাখবো, আগামীকালের ইফতার পর্যন্ত রাখবো আমার আজকের ব্লগটা। দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে 3টা রোজা চলে গেল, 4টা রোজার ভাত খাবো। আসলে রোজাগুলো কীভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর শুরুতেই তো আপনারা মিহির ভিডিও দেখেছেন, ও হচ্ছে টিচার, ও স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, কিন্তু স্টুডেন্টগুলো কিন্তু অদৃশ্য, এগুলো দেখা যায় না, শুধু ওই দেখতে পায়, আমি দেখতে পাই না। এটা হচ্ছে পরের দিন, এখন হচ্ছে প্রায় 5টা মতো বাজে। আমি হচ্ছে এখন শরবতগুলো তৈরি করে রেখে দিব ফ্রিজের মধ্যে, যাতে করে ইফতারের আগে ঝামেলা না হয়। প্রথমে হচ্ছে ইসুপগুলের শরবতটা আমি তৈরি করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি লেবুর শরবত তৈরি করব। এরপরে হচ্ছে ইফতারের আগে লাচ্ছি তৈরি করব আজকে। ইফতারের সময় কিন্তু এই শরবতগুলো খেতেই ভালো লাগে অন্য কিছুর চেয়েও। আর আজকের ইফতারের আইটেমগুলো আমি একটু হেলদি রাখার চেষ্টা করেছি, ডায়েট প্লাস হেলদি দুটাই। যারা ডায়েট করতে চান তারা চাইলে এটা ফলো করে ইফতার মেনু প্ল্যান করতে পারেন, আর যারা হেলদি খাবার খেতে চান তাদের জন্যও। এরপরে হচ্ছে আমি স্যুপ তৈরি করব, আপনাদেরকে দেখাবো ইফতারের মেনুতে আমি কি রেখেছি। আর আপনাদের রোজাগুলো কেমন কাটছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার ঈদের শপিং হয়েছে কি না, করছেন কি না সেটাও আমাকে জানাবেন, কারণ আমার শপিংয়ের কথা শুনতে অনেক বেশি ভালো লাগে আর জিজ্ঞেস করতেও দেখতেও। এখন হচ্ছে আমি স্যুপটা তৈরি করে নেব, আপনাদের সাথে স্যুপের রেসিপিটা শেয়ার করছি। এখানে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি একটা স্টক দিয়ে স্যুপ তৈরি করব, এর জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিলাম। আপনারা যদি 2টা স্টক দিয়ে যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। টোটাল 3 কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব চিকেন স্টক। এখানে হচ্ছে 2টা কিউব থাকে, আমি একটা কিউব দিয়ে দিচ্ছি।
এই স্টকগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পাবেন বাংলাদেশে। একটা দিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি স্টকের মধ্যে। এ ফাঁকে হচ্ছে আমি ডিমগুলো ফেটিয়ে নিব। এখানে হচ্ছে আমি 2টা ডিম নিচ্ছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। আমি একটু ডিমের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। 3 কাপের মধ্যে একটা দিলেই হয়ে যায়। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো শেষ। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এখানে হচ্ছে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। যদি আপনারা 2টা কিউব দিয়ে করেন, যদি পানির পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্রায় 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। আর ডিমের পরিমাণটা যদি কম দিতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি, কর্নফ্লাওয়ার অত বেশি লাগবে না। যদি কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করি তাহলে স্যুপটা অনেক বেশি ঘন হয়ে যাবে। স্টকটা একদম গলে গিয়েছে। আমি একটু মিশিয়ে দিচ্ছি পানির সাথে। একটা বলক চলে এসেছে। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি এটাকে 5 মিনিটের মতো কুক করব। এরই মধ্যে স্টকের পানিটা একটু ঘন হয়ে আসবে। এটা হালকা একটু ঘন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আর ডিমের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। অনবরত নাড়ার উপরে রাখতে হবে। দেখুন এখন স্যুপটা কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন, আবার চাইলে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন। চিকেন দিলে মিহিও খেতে চায় না, আবার মিহির বাবাও খেতে চায় না, আর ভেজিটেবলও খেতে চায় না তেমন। সেজন্য আমি একদম সাদাসিধেভাবে তৈরি করছি। আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যাতে করে একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল হলে খেতে কিন্তু একটু ভালো লাগবে। আর সাথে লেবুর রস। আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন এটা এরকম হয়েছে। এর চেয়ে যদি আপনারা বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আর ঘন স্যুপ কিন্তু খেতে মোটেও ভালো লাগে না, আবার অতিরিক্ত পাতলাও ভালো লাগে না, মিডিয়াম হতে হবে। এরপরে হচ্ছে আমি ইফতারিতে রাখছি আজকে সালাদ, দই সালাদ। এখন হচ্ছে আমি শসা আর গাজর কেটে নিচ্ছি। এই দই সালাদটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এমনকি মিহি পর্যন্ত অনেক পছন্দ করেছে। আমি তো মনে করেছি মিহি খাবে না, কিন্তু মিহিও কিন্তু অনেক খেয়েছে। আপনারা এই রমজানে একবার ট্রাই করতে পারেন এই সালাদটা, অনেক অনেক ভালো লাগবে, আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো। ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। যেহেতু মিহি পছন্দ করেছে সেক্ষেত্রে সব বাচ্চারও হয়তো বা পছন্দ করতে পারে। আমি এখানে শুধু শসা আর গাজর দিয়ে করছি। এরপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব দই। এটা হচ্ছে টক দই। এরপর আমি দিয়ে দিব বিট লবণ সামান্য পরিমাণ, 1/4 টেবিল চা চামচের মতো বিট লবণ।
এরপরে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। যেহেতু এটা মিহির জন্য সহ আমি তৈরি করছি, সেজন্য আমি গোলমরিচের গুঁড়োটা বেশি দেইনি, কারণ ঝাল হলে মিহি খেতে পারবে না। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি বড়রও খাই তখন কিন্তু একটু হালকা ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই ইফতারে আপনারা এই সালাদটা রাখতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। এটা আমার রেডি। এখন হচ্ছে আমি 2টা ফ্রোজেন রোল ভেজে নেব। আসলে এই রোলগুলো কিন্তু হেলদি আইটেমের মধ্যে পড়ে না, তারপরও বাঙালি বলে কথা, মানে সব কিছুর মধ্যে তো একটু ভাজা পোড়া লাগেই। তাই ভাবলাম 2টা রোল ফ্রাই করে নিই আমাদের 2 জনের জন্য। আর রোলগুলো কিন্তু অনেক ঝাল হয়েছিল, সেজন্য মিহির জন্য ফ্রাই করলাম না, খেতে পারবে না। আর আমার একটা একটু পুড়ে গিয়েছে, আমি একটু অন্য রুমে গিয়েছিলাম, এ ফাঁকে একটু পুড়ে গিয়েছে। তারপরও সমস্যা নেই, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর রোলগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। এগুলোর রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এখন হচ্ছে আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি। রোলগুলোকে হচ্ছে আমি একটু 2 পিস করে কেটে নিয়েছি। আমরা কিন্তু নিচে বসেই খাই, আমার বাসায় ডাইনিং টেবিল নেই। আর আমি খুবই সাধারণভাবে জীবনযাপন করি, আমার ব্লগগুলো কিন্তু খুবই সিম্পল হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি আপনারা কি চিন্তা করেন আমাকে নিয়ে। তারপরও আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে লাচ্ছি তৈরি করেছি। এটা আমি টক দই দিয়ে তৈরি করেছি, আমার কাছে মিষ্টি দইটা ছিল না, সেজন্য আমি টক দই দিয়ে করেছি। টক দই দিয়ে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে হচ্ছে টক দই, সামান্য পরিমাণ পানি, এরপরে হচ্ছে চিনি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস হয়ে গেল লাচ্ছি। আসলে এই রেসিপিগুলো কিন্তু অনেক সিম্পল, সবাই জানে, সেজন্য বলছি না, দেখাচ্ছি না, এমনি মুখেই বলে দিলাম। আর ইফতারিতে কিন্তু লাচ্ছি খেতে অনেক ভালো লাগে। আমি মনে করেছি টক দই দিয়ে তেমন ভালো হবে না, দেখি খাওয়ার পরে পুরাই উল্টা, অনেক ভালো লেগেছে টক দই দিয়ে। আপনারা চাইলে করতে পারেন টক দই দিয়ে, অনেক ভালো হবে। আমি সব কিছু নিয়ে এসেছি, সব বের করে নিয়েছি। এই ছিল আমার আজকের ইফতার, তৃতীয় রোজায়। আমরা এখন আজানের জন্য অপেক্ষা করছি। মিহি দেখুন ওর বাবার সাথে কি করছে, ও সারাক্ষণ ওর বাবার সাথে এরকম করে। এটা আসলে ওর অভ্যাস হয়ে গিয়েছে, একদম ছোটকাল থেকে আসলে বাবার সাথে এরকম করতে করতে এখনও সে ছাড়তে পারে না এটা। আর দুনিয়ার সব কথা ও সব বাবার সাথে বলবে, ওর যত কথা থাকে। আর ওর বাবাও কিন্তু একটুও বিরক্ত হয় না, কি যে করে বলার মতো না, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।